নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে সনির্বন্ধ অনুরোধ জানাই যে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই ছোট্ট উদ্যোগকে আর্থিকভাবে সহায়তা করার জন্য। দেখুন, 2019 সালে লোকসভা নির্বাচনে আমি বলবো বিপর্যয় তৃণমূলের কাছে। তারা আশা করেনি বিজেপি 18টি আসন পাবে। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে আইপ্যাককে রোপিন করা হয় তৃণমূলের পরামর্শদাতা সংস্থা হিসাবে। প্রশান্ত কিশোর তখন আইপ্যাকের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং 2021-এর তৃণমূলের কঠিন নির্বাচনী বৈতরণী পেরোনোর ক্ষেত্রে আইপ্যাকের ভূমিকা অনস্বীকার্য এবং 24-এর লোকসভা নির্বাচনেও আইপ্যাক যথেষ্ট সাফল্য দেখিয়েছিল। তারপরে 26-এর বিধানসভা নির্বাচন। দেখুন, আইপ্যাক 3 মাস অন্তর অন্তর রিপোর্ট দেয়। সর্বশেষ যে রিপোর্টটি তারা তৃণমূল সুপ্রিমোর কাছে দিয়েছেন এবং অভিষেককে দিয়েছেন, তাতে তৃণমূল সূত্র থেকে জানা গেছে তৃণমূলের সর্বোচ্চ আসন প্রাপ্তি 154, এই সংখ্যাটা তারা দিয়েছিল সর্বোচ্চ আসন প্রাপ্তি। সেটা কমতে পারে। তখন এসআইআর এর প্রক্রিয়া চলছে, কত নাম বাদ যাবে, কি দাঁড়াবে ছবিটা, সেটা তখনও স্পষ্ট নয়। কানাঘুষা অনেক শোনা যাচ্ছিল, দাবি পাল্টা দাবি। শেষ পর্যন্ত এসআইআর প্রক্রিয়াটা হবে কিনা তা নিয়েও অনেকের মনে সন্দেহ ছিল। দিদিমণি যেভাবে রণহুঙ্কার ছেড়েছিলেন যে এসআইআর করতে দেব না, তো এসআইআর হলো। সুপ্রিম কোর্ট বলে দিল এসআইআর এর ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা বরদাস্ত করা হবে না। দিদিমণির খুব ইচ্ছা ছিল 2025-এর ভোটার তালিকাকে সামনে রেখে 2026-এর নির্বাচন হোক, সেগুলোও বালি। দিদিমণির সে আশাও পূরণ হয়নি। তার মধ্যে 28শে ফেব্রুয়ারি কমিশন ভোটার তালিকা প্রকাশ করলো, তাতে 6,44,00,000 একটু বেশি নাম আছে। তাহলে পুরো বিষয়টা একেবারে ওলটপালট হয়ে গেছে। এখন সবকটা রাজনৈতিক দলকেই কেঁচে গন্ডুস করতে হবে। দেখুন, তৃণমূল দলটার রাজনৈতিক কাজকর্ম কার্যত আইপ্যাকের কাছে আউটসোর্স করা। আইপ্যাক সমীক্ষা করে, সেই সমীক্ষার রিপোর্ট তারা অভিষেককে পাঠায়। মমতাদি অভিষেক দেখে সিদ্ধান্ত নেন কোন কেন্দ্রে কার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। সে বিষয়েও একটা প্রাথমিক সিদ্ধান্ত আইপ্যাক জানিয়ে দেয় তৃণমূলকে। কিন্তু না, শেষ সিদ্ধান্ত কখনোই আইপ্যাক নেন না। শেষ সিদ্ধান্ত অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নেন। এবং আইপ্যাকের সুপারিশে যদি দেখা যায় যে 100 জন প্রার্থী বদলের সুপারিশ করা হয়েছে, দিদিমণি সেই সুপারিশ শেষ পর্যন্ত অক্ষরে অক্ষরে মানবেন বলে আমার অন্তত মনে হয় না। দিদিমণি তার পুরাতন ভৃত্যদের এত সহজে নির্বাচনী রাজনীতির গণ্ডির বাইরে বেরোতে দেবেন না। আমার তো নিশ্চিত ধারণা খাদ্যচোর বালু আবার নির্বাচনী ময়দানে অবতীর্ণ হবেন। পার্থ চট্টোপাধ্যায় হবেন না। বালুকে যেভাবে বারাসাত সাংগঠনিক জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে এবং বালু মল্লিক নিশ্চয়ই নির্বাচনে লড়বেন। বালু মল্লিক দিদিমণির অত্যন্ত আস্থাভাজন। যতই ও জেল খাটুক, দুর্নীতির সঙ্গে ওর নাম জড়াক, বালু মল্লিককে দিদি একেবারে টিকিট থেকে বঞ্চিত করবেন এমন আমি মনে করি না। তো আইপ্যাক কি বলছে? আইপ্যাক কি বলছে যে লড়াইটা যেটা কিছুটা হলেও তৃণমূলের দিকে হেলেছিল, এবার কিন্তু লড়াইটা আক্ষরিক অর্থে সমান সমান। যুক্তিটা খুব স্পষ্ট। ধরুন, কলকাতার 11টা বিধানসভা কেন্দ্র, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে 2011 থেকে লাগাতার জয় পেয়েছে তৃণমূল। এবার কিন্তু সমীকরণটা বদলে গেছে। বিশেষ করে শ্যামপুকুর, মানিকতলা, কিছুটা বেলেঘাটা, রাসবিহারী, ভবানীপুর, বন্দর চৌরঙ্গিতে লড়াই হবে। সমীকরণটা অনেক বদলে গেছে এবং মানুষ যদি তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন এবং হৃদয়ে যাদের পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে তারা যদি ইভিএমে প্রতিফলিত করতে পারেন, তবে বিজেপি কলকাতার 11টি আসনে ভালো ফল করবে। দেখুন, উত্তরবঙ্গ নিয়ে আইপ্যাক আগেই কার্যত অশনি সংকেত জারি করেছে। 54টা কেন্দ্রের মধ্যে খুব ভালো ফল করলে
তৃণমূল ওই 13 থেকে 15টা আসন পেতে পারে। আগের বার তারা 24টা আসন পেয়েছিল। বিজেপি ওখানে আইপ্যাকের ধারণা ওই ধরুন 41-40টা আসন পাবে। মালদাতে তৃণমূলের আসন পাওয়ার সম্ভাবনা কার্যত নেই, পেলেও একটা পাবে। মুর্শিদাবাদে 22টার মধ্যে 20টা আসন পেয়েছিল তৃণমূল। এবার কিন্তু তৃণমূলের আসন সংখ্যা 8-9 নেমে যেতে পারে। বড় রকম বিপর্যয় হবে নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হুগলির একটা অঞ্চলে এবং হাওড়ার শহরাঞ্চলে। আমি রুরাল হাওড়ার কথা বলছি না। এবং দক্ষিণ 24 পরগনা জেলায় যে সমস্ত কেন্দ্র কলকাতার লাগোয়া, সেখানেও তৃণমূল কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। পূর্ব মেদিনীপুরে তৃণমূল বড়জোর 2টো আসন পেতে পারে। পশ্চিম মেদিনীপুরে ফলাফল আশানুরূপ হবে না। ঝাড়গ্রামে লোকসভা নির্বাচনে এবং 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল চোখ ধাঁধানো ফল করেছিল, সেই ফল এবার তারা নাও করতে পারে। পূর্ব বর্ধমানের শহরাঞ্চলে বিজেপি ভালো ফল করবে, গ্রামাঞ্চলে তৃণমূল ভালো ফল করবে। পশ্চিম বর্ধমানের দেখুন অধিকাংশই ওটা শিল্পাঞ্চল, ওখানে কিন্তু শেয়ানে লড়াই হবে। পুরুলিয়ায় জ্যোতির্ময় মাহাতো জিতেছিলেন, তার মার্জিন কমেছিল। তৃণমূল খুব আশাবাদী পুরুলিয়ায় তাদের ফল ভালো হবে। আমার ধারণা তৃণমূল যেটা প্রত্যাশা করছে সেটা হবে না পুরুলিয়ায়। একই ছবি আপনি বাঁকুড়া, বিষ্ণুপুরেও দেখতে পাবেন। অর্থাৎ ওভারঅল আইপ্যাক যেটা বলছে যে এজটা ছিল এসআইআর এর আগে তৃণমূলের, মানে তারা সংখ্যাগরিষ্ঠতা টেনে টুনে পেতে পারে, এখন কিন্তু ছবিটা অনেকটা বদলে গেছে। এখন কার্যত সমানে এনিবডিস গেম হয়ে দাঁড়িয়েছে। এটা হচ্ছে পোস্ট এসআইআর ফেনোমেনা। এবং এবারের নির্বাচন যে আগের বারের নির্বাচনের মতো হবে না, কমিশনের নানা পদক্ষেপ থেকে তা স্পষ্ট। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন ভোটের সময় ঠিক কিভাবে হবে কেউ সেটা জানে না। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুড়ি বুড়ি অভিযোগ ছিল আগে, ভারী বুটের আওয়াজেও মানুষ আশ্বস্ত হয়নি। এবার কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট ওই সিকিম ক্যাডারের প্রাক্তন আইপিএস অফিসার এনকে মিশ্র তিনি তত্ত্বাবধানে করবেন এবং সমস্ত পূর্ববর্তী ঘটনার রিপোর্ট নিয়ে করবেন। নির্বাচন কোন অবস্থাতেই 8 দফায় হবে না, সর্বোচ্চ 3 দফায় হতে পারে। যদিও রাজ্যের সিইও 1 দফায় ভোটের কথা বলেছেন, কিন্তু আমার ধারণা 2 থেকে 3 দফায় এবারে নির্বাচন হবে। দফা যত বেশি হয় শাসকের তত সুবিধা হয়, কিন্তু এবার সেই সুবিধা তো হবে না, কারণ অত দফায় ভোটও হবে না। আর ধরুন শেষ পর্যন্ত 6,70,00,000 নাম রইল, 1 কোটির উপর নাম বাদ গেল। এতে ক্ষতি শাসকেরই হবে, কারণ লোকসভা নির্বাচনে যদি দেখেন তৃণমূল বিজেপির থেকে মোট 40 লক্ষ ভোট পেয়েছে, বেশি পেয়েছিল। তাতে এই মৃত ভোটার, পার্মানেন্টলি স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট ভোটার সবার নাম ছিল, মাল্টিপল এন্ট্রি ভোটার সবার নাম ছিল। বিভিন্ন সর্বভারতীয় সমীক্ষা বলছে কি, মানে 1.5 মাস আগে তারা বলেছে যে বিজেপি 3% ভোট বাড়বে, 42% হবে। তাহলে ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার সেটা পেতে বিজেপির 2% বাড়তি ভোট দরকার। পোস্ট এসআইআর, হিন্দু কনসলিডেশন, 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, চৌর্যবৃত্তির সাম্রাজ্য যে প্রতিষ্ঠা হয়েছে বাংলায়, এটা নিয়ে তো কারোর মনে কোনো সন্দেহ নেই। আর সাইলেন্ট মেজরিটির হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছু শাসকের পক্ষে যাবে না। কারণ যতই লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়ান, যুবসাথী চালু করুন, দেখুন 1 কোটির কাছাকাছি যুবসাথীতে আবেদন করেছে, তাহলে বাংলায় চাকরি কর্মসংস্থানের যে কি করুণ দশা স্পষ্ট। আর লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প কোনো সরকার বন্ধ করার সাহস দেখাবেন না। আজকালকার দিনের ইলেকটোরাল পলিটিক্স কার্যত ট্রানজাকশনাল হয়ে গেছে। বিজেপির সংকল্পপত্র প্রকাশ হবে, সেখানে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে তারা কি চালু করবে সে সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশ থাকবে। হয়তো 3,000 টাকা করে দেওয়া হবে। আমি বলছি
মানুষ বিজেপির কাছে জানতে চায় যে আপনারা ক্ষমতায় আসলে স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে, পরিকাঠামোর ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেবেন যাতে বাংলার সার্বিক উন্নয়ন হয়। আপনারা ডাবল ইঞ্জিন করে বলছেন, তা ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হলে বাংলার মানুষের কি লাভ, এটা কিন্তু মানুষ বিজেপির কাছে স্পষ্টভাবে জানতে চায়। আকাশ কুসুম অবাস্তব দাবি সংকল্পপত্রে আশা করি বিজেপির নেতারা রাখবেন না, কারণ রাজ্যের মাথায় 8 লক্ষ কোটি টাকার উপর দেনা, আর যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে তার মাথায় 81,000 টাকার ঋণ। তাহলে একটা সংকল্পপত্র তখনই বাস্তবসম্মত হয় যখন সেই সংকল্পপত্র তৈরির নেপথ্যে বাস্তব ঘটনাগুলোকে মাথায় রাখা হয়। আর কোন সরকারের বদল, সরকার ফেলা, সরকার গড়া, সেটা কোনো রাজনৈতিক দলের একদম একনিষ্ঠ সমর্থককুল করেন না, করে হচ্ছে ওই সাইলেন্ট মেজরিটি যাদের 90% হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করছে। ঠিক 2011 সালে ওই সাইলেন্ট মেজরিটি 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিল। সেই সাইলেন্ট মেজরিটি এবারও কিন্তু হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করছে। তারা ওই 50 বছর ধরে এই রাজ্যে একটা কেন্দ্র বিরোধী সরকার আছে এটা কিন্তু তারা চায় না। তারা একটা সহাবস্থান চায় এবং রাজ্যের উন্নয়ন চায়। রাজনৈতিক বিরোধ থাকতেই পারে, তার মানে এই নয় পায়ে পা লাগিয়ে ঝগড়া করব, তার মানে এই নয় চিংড়িঘাটার মেট্রোর কাজ স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টে SLP দাখিল করব। এটা কিন্তু মানুষ চায় না। তাহলে সমস্ত বিষয়গুলোকে যদি এক বন্ধনীতে রাখা যায়, শাসকের কাছে এবার সত্যিই কঠিন চ্যালেঞ্জ। যতই তারা ওসব বলুন 250টা আসন পাবে, ওগুলো বাংকাম, কোনো বেস নেই। লড়াই হাড্ডাহাড্ডি। হয়তো পোস্ট SIR অ্যাডভান্টেজ বিজেপি, সেটা আইপ্যাক হয়তো বলছেন বা সেই খবর আসছে না, কিন্তু দিদিমণির রক্তচাপ বাড়িয়ে দিয়েছে আইপ্যাকের সাম্প্রতিক রিপোর্ট। তাতে স্পষ্ট করে বলা হয়েছে পোস্ট SIR লড়াইটা কার্যত তুল্যমূল্য, কিছুটা হলেও বিজেপির পক্ষে সুবিধাজনক। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.